এবার নিরীহ বাউলদের উপরই হামলা চালিয়েছে তৌহিদি জনতা নামক একদল উগ্র জনতা। গেল কয়েকদিন আগেই যখন গ্রেফতার করা হয় বাউল সাধক আবুল সরকারকে, তখন থেকেই চাপা উত্তেজনা বাড়ছে বাউল এবং সুফি ঘরানার মানুষদের মধ্যে, যে কারণে আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করেন তারা। কিন্তু মানিকগঞ্জের মতো সাংস্কৃতিক আতুর ঘরে এবার বাউলদের ওপরই নেক্কারজনক হামলা চালায় উগ্রবাদী গোষ্ঠী। ধর্ম অবমাননার অভিযোগ তুলে মিথ্যা মামলায় যেখানে হয়রানি করা হচ্ছে আবুল সরকারের মতো দেশ বরেণ্য বাউল সাধককে, সেখানে তার সমর্থকদের উপর হামলা চালিয়ে যেন নতুন করে ভয়ের রাজত্ব সৃষ্টির পায়তারা চালাচ্ছে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, শহরের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ বা বিজয় মেলা মাঠের পাশে সকাল 10:30টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার শাখরেল গ্রামের বাউল আব্দুল আলিম, হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার জহুরুল ও সিঙ্গার উপজেলার তালেপুর এলাকার আরিফুল ইসলাম। পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনের দাবি, তৌহিদি জনতার ব্যানারে থাকা একাংশের হামলায় বাউল শিল্পী আবুল সরকারের সমর্থক 3 বাউল আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।